আমার স্বামী মারা যান বিয়ের ৩ মাসের মধ্যে। আমার বাবার বাড়ি ভীষণ গরিব একটা পরিবার। অনেক কষ্ট করে বিয়ে দিয়েছিলেন আমার বাবা। বিয়ের ৩ মাসের মাথায় স্বামী হারিয়ে আবার বাবার বাড়ির দরজায় এসে দাঁড়াতে হয়। আমার বাবার বাড়িতে মা নেই, সেজন্য ভীষণ ভয় করত। বাবা যদি কিছু বলেন, কার আসলে মুখ লুকোবো। ঘরে সৎ মা আছেন, সেজন্য ভয়টা একটু বেশি। তারপর হঠাৎ একদিন আমার শ্বশুর আমাদের বাড়িতে আসেন আর বলেন, আমি চাই আপনার মেয়েকে আবার আমার বাড়িতে নিয়ে যাব, যদি আমাকে দেন। তখন আমার সৎ মা রাজি হয়ে যান, কিন্তু বাবা বলেন, এখন আপনার ছেলে নেই, তাহলে ওকে নিয়ে কি করবেন। আমার সৎ মা তখন বাবার সাথে ঝগড়া শুরু করেন আর বলেন, এত কথা কিসের। উনি বলছেন নিয়ে যাবেন, নিতে দাও, ওনার বাড়ির বউ। ছেলে মারা গেছে, তাতে কি হয়েছে, এটা তো ওর শ্বশুর বাড়ি, যেতে তো পারে। মায়ের ঝগড়ায় বাবাও আমার শ্বশুরকে আর কিছু জিজ্ঞেস করেননি। এক কথায় বলে দিলেন, মেয়েটি যদি সুখী থাকে তাহলে বাবা হয়ে আমিও খুশি, আপনি ওকে নিয়ে যান। তখন আমার শ্বশুর আমাকে বলেন, নাও, কাপড় চোপড় গুছিয়ে নাও। আমিও কাঁদতে কাঁদতে একটা ব্যাগে কাপড় ঢুকাতে শুরু করি। ভীষণ ভয় হচ্ছে শ্বশুর বাড়িতে যাব, কারণ সেখানে একমাত্র আমার শ্বশুর আর স্বামী থাকতেন, আর কেউ নেই পরিবারে। তারপরও সবকিছু জেনে আমার বাবা মা আমাকে ওখানে পাঠিয়ে দিচ্ছেন। জানি না কি হতে চলেছে আমার সাথে, কিন্তু যাই হয়ে যাক না কেন, আমাকে আর এই বাড়িতে ফিরে আসতে দেবেন না আমার সৎ মা। সমস্ত অন্যায় অত্যাচার সহ্য করে আমার শ্বশুরের বাড়িতেই থাকতে হবে আমাকে। বাড়ি গিয়ে পৌঁছানোর পর আমি আমার ঘরে জামা কাপড় পাল্টাচ্ছিলাম, তখন আমার শ্বশুর এসে আমার ঘরে ঢুকেন আর বলেন, বৌমা যাও তো, একটু চা করে নিয়ে আসো। শ্বশুরের কথায় আমিও তাড়াতাড়ি রান্নাঘরে গিয়ে চা করে নিয়ে আসি। বসে বসে চা খেতে খেতে বাবা আমাকে বললেন, তুমি তো জানো এই বাড়িতে আমি একদম একা। আমার ছেলে ছিল একমাত্র সন্তান। তোমার শাশুড়ি ও অনেক আগে মারা গেছে, সেজন্য আমি তোমাকে এই বাড়িতে নিয়ে এসেছি, যাহাতে আমি বুঝতে না পারি যে এখানে আমি একা আছি। তখন আমি বললাম, বাবা আপনি একদম চিন্তা করবেন না, আমি তো আপনার পাশেই আছি, সব সময় আপনার পাশে থাকবো মেয়ের মতো। তখন আমার শ্বশুর বলেন, আমি জানি তুমি আমার পাশে থাকবে, কারণ তোমার সৎ মা তোমাকে ওই বাড়িতে কখনো শান্তিতে থাকতে দেবে না। এইভাবে কিছুদিন চলে যায়। 4 মাস পর একদিন রাতে আমি আমার রুমে শুয়েছিলাম। গভীর রাতে শুনি দরজায় ঠক ঠক করে আওয়াজ। তখন আমি বুঝতে পারি আমার শ্বশুর, কারণ এই বাড়িতে আমি ও বাবা ছাড়া আর দ্বিতীয় কোনো মানুষ নেই। আর রাত 12টার সময় ঘরে খেয়ে বা আসবে, আবার কিছু প্রয়োজন ভেবে আমি দরজা খুলি। দরজা খোলা মাত্র আমার শ্বশুর আমাকে জড়িয়ে ধরেন আর বলেন, বৌমা আমি পড়ে গিয়েছিলাম বাথরুমে, কোমরে ভীষণ ব্যথা পেয়েছি, যদি একটু মালিশ করে দিতে তাহলে হয়তো একটু আরাম পেতাম। আমি বাবাকে তখন আমার বিছানায় শুইয়ে দেই ও ওনার ঘর থেকে গিয়ে মালিশ নিয়ে আসি। বাবার বয়স 50 বছর, এতটা বুড়ো হননি এখনো, জোয়ান মনে হয়। আমার স্বামী একটু অল্প বয়সে বিয়ে করেছিল, আর অল্প বয়সেই এই পৃথিবী থেকে চলে যেতে হলো। বয়ে বয়ে শ্বশুরের কোমরে আমি মালিশ লাগিয়ে দিচ্ছি, কেমন যেন উনি আমার দিকে অদ্ভুতভাবে তাকাচ্ছিলেন। তখন আমার আরো বেশি ভয় লাগছিল। আমি বললাম, কি হয়েছে আপনার, কোমরে কি বেশি আঘাত পেয়েছেন, ডাক্তারকে ফোন করব? না বৌমা থাক, তুমি মালিশ করে দিচ্ছ, এতেই আমি অনেক আরাম পাচ্ছি, ডাক্তারকে আর ফোন করতে হবে না। শ্বশুরের এমন অদ্ভুত আচরণ দেখে আমি বলি, বাবা আপনি বরং এখানেই শুয়ে পড়েন, আপনার কোমরে ব্যথা নিয়ে কি করে ঘরে যাবেন, আমি বরং আপনার ঘরে গিয়ে ঘুমিয়ে পড়ি। আমার কথা শুনে আমার শ্বশুর বলেন, এটা কি বলছো বৌমা, এই অবস্থায় আমাকে এই ঘরে একা ফেলে তুমি চলে যাবে? রাতে যদি আমার বাথরুমে যাওয়ার প্রয়োজন পড়ে তাহলে আমি একা একা কি করে যাব? তার চেয়ে বরং তুমি এখানেই শুয়ে পড়ো। বাবার কথায় আমিও ভয়ে ভয়ে আমার ঘরে সোফায় শুয়ে পড়ি। ঘুম আসছিল না, ভীষণ ভয় হচ্ছিল। কিছুক্ষণ পর বাবা উঠে এসে
আমাকে বলেন, বৌমা, মনে হচ্ছে পুরোপুরিভাবে কোমরের ব্যথা সেরে গেছে। তোমাকে একটা কথা বলবো, যদি আমার কথা রাজি হও তাহলেই বলবো। বাবার এই কথা শুনে আমার মনে খটকা লেগে যায়। বলুন বাবা, কি বলবেন? তখন বাবা বলেন, আজকের রাতটা আমি তোমার সাথে কাটাতে চাই, কারণ একা একা আমার আর ভালো লাগছে না। চাইলে আমি আবার বিয়ে করতে পারতাম, কিন্তু তোমার দিকে তাকিয়ে আমি আর বিয়ে করিনি। আমার ছেলে মারা যাওয়ার পর আমি ভেবেছিলাম আবার বিয়ে করব, কিন্তু তখন আমার মনে হলো তোমার সৎমা ওই বাড়িতে কখনো শান্তিতে থাকতে দেবে না। সেজন্য আমি তোমাকে এই বাড়িতে নিয়ে আসি। আমার ছেলে মরার আজ 5 মাস হয়ে গেছে। আজ পর্যন্ত আমি তোমার কাছে খারাপ কিছু চাইনি, আর আমি চাই তুমি আমাকে বিয়ে করে নাও, তাহলে কেউ আর কিছু বলতে পারবে না। তখন আমি আমার শ্বশুরকে বলি, বাবা, আপনি এসব কি বলছেন? আপনি আমার শ্বশুর, আর শ্বশুরের সঙ্গে কি বিয়ে সম্ভব? তখন বাবা বলেন, দেখো বৌমা, আমি মানছি যে এক সময় আমি তোমার শ্বশুর ছিলাম, কিন্তু 5 মাস হয়ে গেছে তোমার স্বামীর মৃত্যুর। এখন আমাদের মধ্যে আর তেমন কোনো সম্পর্ক নেই। আর আমার দিকে দেখো তো, আমি কি এতটাই বুড়ো যে তুমি আমাকে বিয়ে করতে পারবে না? তুমি ভেবে দেখো, আমাকে বিয়ে করলে তোমার সৎ মায়ের থেকে একটু শান্তিতে থাকতে পারবে এই বাড়িতে। তা না হলে আমার এভাবে জীবন চলবে না। আমাকে আবার কাউকে না কাউকে তো বিয়ে করতেই হবে। যদি আমি অন্য কাউকে বিয়ে করি, তাহলে এই অবস্থায় তুমি আমার বাড়িতে থাকতে পারবে না। তার চেয়ে বরং আমি যা বলছি সেটা মেনে নাও। শ্বশুরের কথা শুনে আমি ভীষণ ভয় পেয়ে যাই, কারণ একটু আশার আলো পেয়েছিলাম যে আমার শ্বশুর আমাকে আশ্রয় দিয়েছেন, কিন্তু ওনার মনেও নিজের স্বার্থেরই কথা ভেবে আমাকে আশ্রয় দিয়েছেন। কিন্তু এখন আমি কি করব আমি জানি না, আমার কাছে কোন রাস্তাটা ভালো। এখন যদি আমি শ্বশুরের কথায় রাজি না হই, তাহলে আমার শ্বশুর আমাকে এই বাড়ি থেকে তাড়িয়ে দিবেন, আর বাবার বাড়িতে গিয়ে কোনো শান্তি আমি পাবো না। বরং আমার জন্য বাবা ও মায়ের দিনরাত ঝগড়া লেগেই থাকবে। এই সব কিছু ভেবে আমি আমার শ্বশুরকে বললাম, ঠিক আছে, আমি ভেবে বলবো আপনাকে। আমার কথা শুনে আমার শ্বশুর বুঝতে পারেন যে এই বিয়েতে হয়তো আমি মত দেব। আমার শ্বশুর আমার ঘর থেকে বেরিয়ে যেতে চাননি, কোনোভাবে আমাকে নষ্ট করতে চেয়েছিলেন। কিন্তু বিয়ে ছাড়া আমি আমার শ্বশুরের সাথে কোনো ধরনের সম্পর্কে যেতে পারবো না। আর এই বাড়িতে থাকতে হলে অবৈধ সম্পর্কে না জড়িয়ে বৈধভাবে থাকা বেশি উত্তম। সেজন্য আমি আমার শ্বশুরকে বলি, ঠিক আছে, আমার বাবা মাকে আপনি বলুন, ওরা যদি চায় তাহলে আমি আপনাকে বিয়ে করতে রাজি। এই খবর শুনে পরের দিন সকাল হতে না হতেই আমার শ্বশুর আমার বাবার কাছে ফোন দেন ও সব কিছু বলেন। তখন পাশ থেকে আমার সৎমা বলছিলেন, এত বাবার কি আছে, বলে দাও আমরা রাজি। কারণ তোমার মেয়ে স্বামীর সাথে যা সম্পর্ক ছিল সেটা অনেক আগে শেষ হয়ে গেছে। মায়ের কথায় বাবাও একমত। শেষমেশ শ্বশুরকে বিয়ে করতে হয় আমাকে। বিয়ে করে বাসর ঘরে প্রথমে ছেলেকে, তারপর ছেলের বাবাকে খুশি করতে হলো আমাকে। অনেক কষ্ট হয়েছে। যখন মনে হলো যে এই পৃথিবীতে আমার মা বেঁচে থাকলে হয়তো আমাকে এত কষ্ট পেতে হতো না। মা যদি ভিক্ষা করে খেত, তখনও আমাকে এভাবে শ্বশুরের সাথে বিয়ে দিয়ে এই বাড়িতে থাকতে দিত না। বাবা যতই আপন হোক না কেন, মা মারা যাওয়ার পর বাবার কাছেও ভালোবাসা অনেকটাই কমে যায়। বাবা দ্বিতীয় বিয়ে করার পর সেই স্ত্রীর কথাতেই সন্তানের ডিসিশন নেয়। সেটা আমি আমার বাবাকে দেখেই বুঝতে পারলাম। কিন্তু এখন যে শ্বশুর স্বামী হয়েছে, তার কাছে আমার কোনো কষ্ট নেই, কারণ সমস্ত কিছু দিয়ে আমাকে খুশি রাখার চেষ্টা করে। এমনকি যা সম্পত্তি ছিল সব কিছু আমার নামে করে দিয়েছে। আর বলেন, যদি আমি কখনো মারা যাই, তাহলে এই সম্পত্তির ভাগীদার আমার ভাই আসতে পারে। সেজন্য এই সমস্ত সম্পত্তি আজ থেকে তোমার। সম্পত্তির উপর আমার কোনো লোভ নেই, কারণ আপন মানুষগুলো এই জায়গায় আমাকে বিয়ে দেওয়ার কথা ভাবতে পারলো। আর ও স্বামী হলে কি হয়েছে, নিজের সমস্ত সম্পত্তি আমার নামে করে দিয়েছে। এই পৃথিবীতে মা না থাকলে বোঝা যায়
মা কী জিনিস। সন্তানের বিপদ আপদে সময় সব থেকে আগে এগিয়ে আসে যে, সে হলো গর্ভধারিণী মা। স্ত্রী মারা যাওয়ার পর সব পুরুষেরা এটা ভেবে আবার সন্তানের জন্য একটা মা প্রয়োজন, কিন্তু তারা এটা ভাবে না যে আসলেও কি সেটা মা হবে নাকি ডাইনি হবে। আমার ভাগ্যটাও ঠিক তেমনটাই ছিল। তাই নিজের ভাগ্যকে চোখ বন্ধ করে কবুল করে নিলাম আর ধৈর্য ধরে বাঁচতে শিখলাম। এটাই আমার জীবন, এটাই মেয়েদের জীবন। গল্পটা এখানেই শেষ করলাম। ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো। ধন্যবাদ বন্ধুরা।